নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো আর স্বাভাবিক আছো। তো নতুন একটা সকালকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা কিন্তু 2-3 দিন আগের। আসলে আমার কাছে অনেকগুলো ভিডিও ড্রাফটসে পড়ে রয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার সময়টাই পাচ্ছি না। এতটা কদিন ধরে ব্যস্ততার মধ্যে কাটছে যে কি বলবো। যাই হোক, এই দিনটা হচ্ছে মামাম আর কি স্কুল যাচ্ছিলো। যাই হোক, তো সকাল সকাল মামামকে রেডি করে দিয়েছি। এখন মামাম যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। মামামকে আজকে প্রায় 6 মাস মতন হয়ে গেল স্কুলে পড়ছে। 6 মাস কি 5 মাস, তো একদিনও মামামকে দেখলাম না কোনো রকম মানে কানতে বা প্রবলেম করতে। তো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে। আর এখানে কড়াই বসিয়েছি, এটা আর একটা রান্না হবে। কি রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, অল্প একটু আলু আর একটু কড়াইশুঁটি ছিল। কড়াইশুঁটি আনা ছিল অনেকটা, খেয়ে 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 এত শেষ করে দেওয়া হয়েছে। তো আমি আসলে আজকে এটা করতামই না, ডালটা মাছ আনছে রাজ, তো মাছই রান্না করব। সেই জন্য বললাম, ও তো টিফিন নেবে, তো মাছ কি করে নেবে, সেই জন্য ভাবলাম যে চলো একটু করি, এই আলু কড়াইশুঁটির তরকারিটা করি, তাহলে ডাল দিয়ে অন্তত নিতে পারবে। একটুই হবে, একটুই নিয়ে মানে মাছ দিয়ে খেলে তো কিছু লাগে না, তো শুধুই টিফিনে নেওয়ার জন্য নেবে। আর আমি একটু রুটি করব, একটু রুটি দিয়ে খাওয়া যাবে, তা দুজনের মতন করে এটা ভালোই ঠিকঠাকভাবে হয়ে যাবে। আলু অনেকটাই আছে এইভাবে। তো ছিল না, কড়াইশুঁটি থাকলে তাহলে আর একটু করা যেত। আর বেশি আলু দিলে না কড়াইশুঁটির টেস্টটা পাওয়া যাবে না। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দেবো হচ্ছে কালো জিরা। এই যে কালো জিরা, ডাল সেদ্ধ হচ্ছে, এখনও মাছ আসেনি। ঘড়িতে দেখো কটা বাজে, 9:30। আসলে 9টা দিয়ে স্কুল মামা চালু হয়ে গেছে, এবার মাছ কিনতে সময় লাগে যেটুকু। তো তরকারিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই দেখো, এখানে রাত যতক্ষণে তরকারি করছিলাম ততক্ষণে ও মাছটা নিয়ে চলেও এসছে। কাতলা মাছ নিয়ে এসছে, একদম বড় বড় বিয়ে বাড়ির কাতলা। ছোট বয়স থেকে না এই কথাটা বলে বলে অভ্যাস হয়ে গেছে, বিয়ে বাড়ির কাতলা মাছ, বিয়ে বাড়ির ডাল। যাই হোক, এখানে চাও হচ্ছে দেখো ইন্ডাকশানে, কারণ ও চলে এসছে মামামকে নিয়ে দিয়ে আর কি। তো ওই জন্য এখন চাটা বসাবো, দুজনে একসাথেই চাটা খাবো। আর এখানে আমি আজকে কাতলা মাছটা না ফুলকপি আর টমেটো দিয়ে করব। তো মামাম চলে এসছে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে খেলো হচ্ছে অরেঞ্জের বাটি ফাঁকা অবশ্য, শুধু বীজগুলো ফেলে রেখেছে। একটা অরেঞ্জ কে ওর হয় না, ওর নাকি আর একটা অরেঞ্জ লাগে। সবাই একটা করেই অরেঞ্জ খায় রে মামা, দুটো করে কে অরেঞ্জ খায় রে? ওর নাকি পোষায় না একটা অরেঞ্জই। এত ফল খেতে ভালোবাসে, ওর কোনোটাই একটাতে হয় না। কি বাবা, বাইরে হাত দিস না, কাক এসে হাত নিয়ে চলে যাবে তোর। পাও। তো মামামকে স্নান টান করিয়ে দিয়ে ওকে ওর কাজটা কমপ্লিট করে মাম্মার ঘরে ওকে খেলতে পাঠিয়ে এখন আমি আমার কাজটা করে নিচ্ছি। ও থাকতে থাকতে আমার অবশ্য ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো, এখন শুধু ঘর মোছাটা বাকি আছে। ঘরটা এখন মুছে নিচ্ছি। আর অল্প কটা বাসন রয়েছে, বাসন বেশি জমাই না, কারণ যখনটা তখনটা মেজে ফেলি, ওর জন্য বেশি টমেও না। এখন শুধু ওই রান্নার মানে যেটুকুনি বাসন সেইটুকুনি আছে। অনেক সময় এমনও হয় স্কুল যাওয়ার সময় হয়তো আমার হাতে টাইম রয়েছে 5 থেকে 7 মিনিট, আমি বাসনটা মেজে রেখে দিই। আমি না সত্যি বলতে দুপুরবেলা একবারেই বিছনায় শুই, তার আগে আমি কোনো রকম টাইম নষ্টই করি না। 5 মিনিট হাতে থাকলেও তার মধ্যেও আমি কোনো একটা কাজকে ঠিক তাড়াতাড়ি করে ফেলি। মানে এরকম যদি হয় যে আমি মাঝে মাঝে খাটে বসে একটুখানি প্রকৃতি দেখতে দেখতে অথবা ফোন দেখতে দেখতে যদি নিজের সময়টা কাটাই, তাহলে আমার ভীষণ খারাপ লাগে। আমার মনে হয় যত তাড়াতাড়ি সংসারের কাজ সুন্দরভাবে ঘর দুয়ার গুছিয়ে কমপ্লিট হবে, তাহলে নেক্সটটা অনেক তাড়াতাড়ি আসবে। মানে দুপুরবেলা আমি একটু
রেস্ট করতে পারবো। তার মধ্যে বিকালে আমার টিউশন থাকে, শুধু তো সংসার দেখলে চলে না, আমাকে সেটাও দেখতে হয়। টিউশন করতে আসে, তোমাদেরকে ব্লগ দেওয়ার জন্য ভিডিওগুলোকে এডিট করতে লাগে, সেই জন্য আমি কোনো কাজ না, সত্যি বলতে এমনি তো এগুলো না থাকলেও আমি কোনোভাবে বসতে চাই না। মানে কেউ যদি এসে 10 মিনিট দাঁড়িয়ে গল্প করে সেটা আলাদা ক্ষেত্রে, কিন্তু আমি এমনি নিজের কারণের জন্য বসি না, শুধু টিফিনটাই বসে খাই। তো দেখো মোটামুটি আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ওইদিকে বাসন ধোবো, ধুয়ে স্নান টান করে তারপরে পুজো দিতে আসবো। তো স্নান টান কমপ্লিট করে চলে এসেছি, এখন দেব হচ্ছে পুজো। আজকে বৃহস্পতিবার, মানে পুজোর একদম চাপের উপর চাপ। তো এখন পরিষ্কার টরিষ্কার হবে। এখানে ঠাকুরের খাবার দাবার সব রেডি হয়েছে, জামা প্যান্ট সব রেডি। এখন তো তাড়াতাড়ি করে পুজো দিতে হবে, এমনি 1:45 বাজে। মামাকে 2টোর মধ্যে আমাকে আনতেই হবে। তো চলো তোমাদেরকে আজকে কি কি রান্না করেছি ফাইনাল সেটা তো দেখানোই হয়নি, এখনই একবার দেখিয়ে দিই। মামার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে দেখো ডাল রয়েছে, আমি বেশিরভাগ দিনই মেথি ফোড়ন, সরি রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করি, মেথি বলে ফেলেছিলাম। এখানে দেখো আলু কড়াইশুটির তরকারি, বললাম না অনেকটাই হয়েছিল, ও নিয়ে গেছে। ও তো ডিম নিয়ে যায় ডাল দিয়ে, তার জন্য অতটা তরকারি নেয় না। আর এখানে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। বিকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিয়ে ওদেরকে পড়িয়ে তারপর এখন করছি হচ্ছে একটু টিফিন বলতে একটু পাউরুটি আনা ছিল আজকে সকালে, তো ভাবলাম চলো সেটা দিয়ে ডিম টোস্ট করে নেওয়া যায়। মানে ডিম আছে, ডিম তো সবসময় থাকে, আর পাউরুটি যখন রয়েছে আজকে ভাবছি একটু ডিমটাকে চুবিয়ে পাউরুটি টোস্টটা করব। আমাদের একটা এই ডিম টোস্টটা আমাদের খুব একটা পছন্দ নয়, মানে ডিম চুবিয়ে। তো যাই হোক আজকে ভাবলাম একটু নতুনত্ব করেই খাই, তার জন্যই রেডি করছিলাম। তো আজকের ভিডিওটা আমি এতটাই করছি, কন্টিনিউ আর করছি না। আর তোমাদেরকে একটা কথা বলার আছে, আমার কিন্তু ড্রাফটসে অনেক ভিডিও পড়ে রয়েছে, সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর বেশি করে কিন্তু শেয়ার লাইক কমেন্ট করতে হবে, কারণ কি এখন পরপর অনেক ভালো ভিডিও আসতে চলেছে। যাই হোক আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।